যে আমার দ্বারা আসলে অনেকেই উপকৃত হয়েছে, আমার দ্বারা আসলে অনেকেই উপকার পাইছে, বাট কেউ কখনো এভাবে সামনে এসে বলে নাই। তো যার কারণে মানুষের ভিতরে একটা ভুল ধারণা আছে যে ফুড ব্লগাররা শুধুমাত্র ফ্রিতে খেতে যায়, জাস্ট একটা মোবাইল নিয়ে ভিডিও করে শুট করে ভিডিও আপলোড করে দেয়, এই আর এমন কি। আপনার পরামর্শে কিন্তু তারা কিন্তু মানে এই ব্যাপারটা আসলে আপনার কতটা ভালো লাগা এই মুহূর্তটা এটা একটু আপনার কাছে জানতে। উনি যখন কথাগুলো বলতেছিল তখন আমার চোখ ছলছল করতেছিল এইভাবে যে মানে আমি খুব সাধারণ এবং খুব ছোট একটা মানুষ, মানে আমার সাজেশনে বা আমার করা ছোট একটা কাজে কারো লাইফ এতটা পরিবর্তন হতে পারে বা তা কারোর বিজনেসের এতটা বিপ্লব ঘটতে পারে, এটা আমার জন্য আসলে অনেক বড় ব্যাপার। আর ভাইয়া যেটা বললো, যে কথাগুলো বললো, এটা কিন্তু একজনের মুখের কথা না, এটা হচ্ছে হাজার হাজার রেস্টুরেন্টের ওনারদের কথা, যে আমার দ্বারা আসলে অনেকেই উপকৃত হয়েছে, আমার দ্বারা আসলে অনেকেই উপকার পাইছে, বাট কেউ কখনো এভাবে সামনে এসে বলে নাই। তো যার কারণে মানুষের ভিতরে একটা ভুল ধারণা আছে যে ফুড ব্লগাররা শুধুমাত্র ফ্রিতে খেতে যায়, জাস্ট একটা মোবাইল নিয়ে ভিডিও করে শুট করে ভিডিও আপলোড করে দেয়, এই আর এমন কি, এই আর এমন কি, এটার সমস্ত অ্যান্সার আজকে ভাইয়া নিজের মুখে দিয়ে দিছে। আপনার বেশ কিছু রিভিউ আমরা দেখেছি এবং অনেক রিভিউ আছে যেটা আপনিও বলেছেন অফলাইনে বলেছেন যে আপনি কিন্তু সেগুলো পাবলিশ করেননি, মানে খাবারের মান খারাপ এবং খাবার ভালো হয় নাই, আপনার টাকার কোনো কাজ করেন না, মানে এই ব্যাপারটাও কিন্তু এসেছে, মানে এটা আমি একটু আবার আপনি একটু রিভিল করবেন। আচ্ছা, যে বিষয় সেটা হচ্ছে যে হ্যাঁ, এটা সত্য কথা যে যে খাবারটা খারাপ বা যে খাবারটা আমার খেয়ে ভালো লাগে নাই বা এনভায়রনমেন্ট আমার পছন্দ হয় নাই বা এটা প্রমোশন করার মতন কোনো বিষয় না, সেটা আমি কখনো সামনে না আনার চেষ্টাই করি। কারণ একটা মানুষের ব্যবসা নষ্ট করে তো আমার কোনো লাভ নাই আলটিমেটলি। হ্যাঁ, হয়তো বা কিছু ভিউজ পাবো, একটু মানে কি বলো ওটাকে, দেখাতে পারবো যে হ্যাঁ আমি অমুক জায়গায় যে বাস দিয়ে আসছি, হয়তো ভাবটাই নিতে পারবো, বাট আলটিমেটলি কিন্তু আমি কারোর ক্ষতি করতেছি, কারোর ক্ষতি করে আমি নিজে উপরে উঠবো, এটা হয় না। অনেকে বলে না যে আপু সব ভিডিওতেই বলে এই খাবারটা খুব মজা, এই খাবারটা খুব মজা, আমি তো মজার খাবারগুলোই দেখাই, মজা না এমন কোনো খাবার তো দেখিয়ে আমার বা আপনার কোনো লাভ হবে না, সো আমি সেই জিনিসটা স্কিপ করি। আর শুধুমাত্র টাকার জন্য ভিডিও করে বিষয়টা একেবারেই ভুল। আমি টাকা নিয়ে কাজ করি, ইটস ট্রু, বাট শুধু টাকার জন্য কাজ করি, এটা টোটালি ভুল। কারণ আমি একটা রেস্টুরেন্টের হোক বা কোনো একটা প্রতিষ্ঠানের হোক বা ব্যবসায়িক কোনো জায়গা হোক, সেই জায়গাটার মার্কেটিং করব, প্রমোশন করব, আমার গ্যাজেটস ইউজ করে, আমার সময়, শক্তি, এনার্জি সব কিছু ওয়েস্ট করে বা ইনভেস্ট করে কাজ করব, বিনিময়ে আমি আমার পারিশ্রমিক নিব না, এটা তো হয় না। অবশ্যই রেমুনারেশন নিয়েই আমি সমস্ত কাজগুলো করে থাকি, বাট এর অর্থ এই না যে রেমুনারেশন নিয়ে আমি কোনো একটা ভালো খাবার যেটা না বা ভালো জায়গা যেটা না সেটা আমি প্রমোট করব বা পাবলিককে আমি ডাকবো। যেমন এই কেটলি ক্যাফের কথাই ধরেন, আজকে যদি কেটলি ক্যাফে ভালো মানের খাবার বা ভালো স্বাদের খাবার পাবলিককে দিতে না পারতো, সেক্ষেত্রে কিন্তু কখনোই তারা একটার পর একটা ব্রাঞ্চ খুলতে পারতো না। তাও আবার রামেনের মতন কোরিয়ান খাবার কখনোই লালবাগ পুরান ঢাকার মধ্যে জীবনেও আনতে পারতো না বা আনার কথা তারা চিন্তাও করতো না। ইভেন মিরপুরের মতন একটা প্রমিনেন্ট এলাকা যেখানে মেট্রো রেল থেকে শুরু করে রেস্টুরেন্ট, হসপিটাল, ইচ অ্যান্ড এভরি ফ্যাসিলিটিস আছে, সেখান থেকে রেগুলার কাস্টমাররা তার শপে এসে মোহাম্মদপুর বা লালবাগ এখানে এসে তারা রামেন খাচ্ছে, এটা হিউজ একটা ব্যাপার। আমি কখনো কারোর কমেন্টে কষ্ট পাই না বা আমার মনে কোনো দাগও কাটে না, বরং আমি মনে করি যে যারা আমাকে নেগেটিভ কমেন্ট করতেছে হয় তারা আমার ভালোর জন্যই করতেছে, আমাকে শুধরাতে হবে কিছু কিছু বিষয়, অথবা তারা আমাকে জেলাস করে করতেছে। এমন না বিষয়টা যে আমি খারাপ মানুষ এই জন্য আমাকে ব্যাড কমেন্ট করতেছে, বিষয়টা আসলে এরকম না, কারণ আমি জানি আমি কতটা ভালো মানুষ। অডিয়েন্সের উদ্দেশ্যে এটাই বলবো, ভাইয়া আপনারা একটু থাকবেন। অডিয়েন্সের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, যেহেতু মিরপুর থেকে পুরান ঢাকা থেকে মোহাম্মদপুর এতদিন কেটলি ক্যাফের রামেন খাওয়ার জন্য হিউজ একটা ক্রাউড যেত, এখন আপনাদের আর কষ্ট করতে হবে না, অ্যাটলিস্ট পুরান ঢাকাবাসীদের আর কষ্ট করতে হবে না। আপনারা চাইলে যে কোনো সময় কেটলি ক্যাফের যে মজার মজার রামেন গুলো আছে, যেমন বিফ রামেন, চিকেন রামেন, সি ফুড রামেন, আরো অনেক মজার মজার ওনাদের খাবার আছে যেগুলো আপনারা অলরেডি আমার ভিডিওতে দেখছেন, সেটা কিন্তু জাস্ট লালবাগ কেল্লার গেট যেটা, সেটার উল্টা দিকে, রাইট ভাইয়া? Thank you. Okay,